সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব সহজ টেকনিক ব্যবহার করে জল রঙে আঁকবো একটি পাকা মিষ্টি কুমড়া। যারা বিগিনার আছেন তারাও সহজেই আঁকতে পারবেন। তাহলে দেরি কেন, চলুন শুরু করি। প্রথমেই আমি একটি কার্টিস পেপারের উপর খুব হালকা হাতে একটি ওভাল আকৃতি এঁকে নিলাম। এই ওভাল আকৃতি হবে মিষ্টি কুমড়ার মূল গঠন। এখন এই ওভালের ভিতরে কিছুটা বাঁকানো লাইন ব্যবহার করে কুমড়ার ভিতরের বিভিন্ন ভাগগুলো স্কেচ করে নিচ্ছি। স্কেচ খুব সহজ, খুব বেসিক লাইন এবং সিম্পল শেপ ব্যবহার করে করা হচ্ছে। কুমড়ার স্কেচ শেষ হয়ে গেলে এবার কুমড়ার উপরে যে ডাটা আছে ওটা করব। ওইটা সিম্পল, উপরের দিকে একটু বাঁকানো। কুমড়ার সাথে লাগানো অংশটি মোটা হবে এবং উপরের দিকে ক্রমান্বয়ে চিকন হতে থাকবে। প্রয়োজনীয় কারেকশন শেষ করে এবং অপ্রয়োজনীয় দাগগুলো ইরেজ করে রং করব। আজকে আমরা কালার সার্কেলের কমপ্লিমেন্টারি কালার টেকনিক ব্যবহার করে মিষ্টি কুমড়াটিকে রং করব। পাকা মিষ্টি কুমড়া স্বাভাবিকভাবেই কমলা রঙের হয়, আর কালার সার্কেলের কমলা রঙের উল্টো পাশের রংটি হয় নীল। এই নীল রং দিয়েই আমরা কুমড়ার শ্যাডো এবং ভ্যালু তৈরি করব, যা ছবিটিকে অনেক বেশি প্রাণবন্ত দেখাবে। প্রথমেই আমি একটি হালকা ওয়াটার ওয়াশ তৈরি করলাম নীল রং দিয়ে। এবার কুমড়ার প্রতিটি ভাগের পাশে যেখানে শ্যাডো বেশি পড়ে সেখানে নীল রং ভাবে লাগিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন রংটা যেন খুব গাঢ় না হয়। এই নীল শেড পরে কমলার নিচে থেকে ভ্যালু তুলে আনবে। এবার রংটা পুরোপুরি শুকাতে দিন। জল রঙের লেয়ারিং করতে হলে ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। নীল রং শুকিয়ে গেলে পরের লেয়ার কমলা দারুণভাবে উজ্জ্বল হয়ে উঠবে। এখন সময় কমলা রং লাগানোর। খুব হালকা ওয়াশ তৈরি করলাম কমলা দিয়ে এবং পুরো কুমড়ার উপর আলতোভাবে কমলা রং লাগিয়ে দিচ্ছি। যেখানে আগে নীল রং লাগানো ছিল সেখানে কমলা ও নীল মিশে একটি নিস্তেজ ও শ্যাডোযুক্ত টোন তৈরি হবে, যা স্বাভাবিকভাবেই কুমড়ার প্রতিটি ভাঁজ ফুটিয়ে তুলবে। আর যেসব জায়গায় নীল লাগানো হয়নি সেখানে উজ্জ্বল কমলা থাকবে। এভাবেই কুমড়ার রিয়েল ভলিউম তৈরি হবে। এখানে বলে রাখা ভালো, যে কোনো ছবি আঁকার সময় ধৈর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই কেউ ধৈর্য হারা হবে না। ধৈর্যই দিতে পারে একটি সুন্দর ছবি। এখন কুমড়ার উপরের শুকনো ডাটা আঁকার পালা। এর জন্য আমি ব্যবহার করছি জলপাই বা অলিভ গ্রিন। প্রথমেই হালকা লেয়ার যোগ করলাম অলিভ গ্রিন দিয়ে। ফার্স্ট লেয়ারের রং শুকিয়ে গেলে দ্বিতীয়ত আমরা চিকন ব্রাশ ব্যবহার করে একই রং দিয়ে লাইন টেনে দিচ্ছি স্ট্রাকচার অ্যাড করার জন্য। স্ট্রাকচার অ্যাড করলে ছবিটি অনেকটা বাস্তবধর্মী দেখাবে। চাইলে কুমড়ার নিচে হালকা শেড দিতে পারেন, এতে ছবির গ্রাইন্ডিং আরো সুন্দর হবে। আপনারা চাইলে কুমড়ার পেছনে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারেন। আমি এখানে আকাশি রং ব্যবহার করছি। এভাবেই খুব সহজেই কমপ্লিমেন্টারি কালার টেকনিক ব্যবহার করে তৈরি হয়ে গেল একটি সুন্দর পাকা মিষ্টি কুমড়া। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না। নিয়মিত নতুন টিউটোরিয়াল দেখতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে থাকুন। এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।